তো হ্যালো বন্ধুরা, শুরু করছি আবার এক নতুন গল্প নিয়ে। নীল প্রেমের ছায়া, এক অসহায় কল্পনার গল্প। আমি বিশ্বজিৎ। গ্রামের মাঝখানে এক নির্জন রাস্তার ধারে দাঁড়িয়েছিল অরূপ। তার চোখে এক গভীর ভাবনা। একটি মেয়ে যে নীল জামা পরে তার ভাবনায় একটানা ভাসে। প্রতিদিন সে তাকে দেখত। মেয়েটি যখন সেই নীল জামায় হাঁটত, যেন সবকিছু থেমে যেত। মেয়েটির হাসি, তার চলাফেরা, সবকিছু অরূপের মনে এক গভীর ছায়ার মতো জড়িয়ে পড়েছিল। নীল জামার মেয়েটি ছিল গ্রামের গর্ব। স্বাধীন, শক্তিশালী এবং সাহসী। সে সবসময় নিজে কাজ করত, অন্যদের সাহায্য করত। কিন্তু অরূপের চোখে তার মাঝে কিছু ছিল যা অন্যদের কাছে অজানা ছিল। সে ছিল যেন এক অসহায় কল্পনা, যার বাস্তবতা কখনো অরূপের ছোঁয়ার মধ্যে আসেনি। অরূপ প্রতিদিন তার চোখের সামনে নীল জামায় মেয়েটিকে দেখতে পেত। তার মনেও অনেক প্রশ্ন ছিল। কি ছিল সেই মেয়েটির জীবনে? কেন সে এমন এক অস্পষ্ট দূরত্ব তৈরি করেছিল? অরূপ মনে মনে ভাবত, আমি তাকে বুঝি, কিন্তু কেন সে কখনো আমার দিকে তাকায় না? অরূপ বলল, তুমি যে নীল জামায় ছিলে, আমি জানি না কেন, কিন্তু যেন সেই রংটা তোমার হৃদয়ের সাথে মিলে গিয়েছিল। আমি তোমাকে কখনো ঠিকভাবে জানলাম না, কিন্তু জানি তোমার মধ্যে কিছু অজানা অনুভূতি ছিল যা আমি অনুভব করতে পারতাম। প্রতিদিন সে মেয়েটির দিকে তাকিয়ে ভাবত কিভাবে তাকে কাছে পাওয়া যাবে। একদিন অরূপের ধৈর্য ভেঙে গেল। সে ঠিক করল, একদিন সে সরাসরি তার অনুভূতি জানাবে। এক বিকেলে যখন সেও তার চিত্রকর্মের জন্য জায়গা খুঁজতে বেরিয়েছিল, নীল জামায় মেয়েটি আবার হেঁটে যাচ্ছিল। অরূপ তার পিছু নিল, তাকে একটু একটু করে অনুসরণ করে। অবশেষে একটি নির্জন গাছের ছায়ায় মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখল অরূপ। মনে হয়েছিল সে জানত অরূপ একদিন তার সামনে এসে দাঁড়াবে। মেয়েটির চোখে এক ধরনের শান্তি ছিল যা অরূপের ভাবনা আরো গভীর করে ফেলল। অরূপ বলল, তুমি যে নীল জামা পরো তা তোমার মতো এক রহস্যময়ী বিশ্ব তৈরি করে। আমি জানি না তুমি জানো কিনা, কিন্তু আমি তোমার মধ্যে কিছু অনুভব করি যা সবকিছু ছাপিয়ে যায়। মেয়েটি মৃদু হাসতে লাগলো। তুমি কি জানো অরূপ, নীলের মাঝে এক অদ্ভুত শান্তি থাকে, কিন্তু সেই শান্তির মাঝেও অনেক কিছু লুকানো থাকে। তুমি কি জানো আমি কিভাবে এই নীল জামাটি পরি? এটা শুধু এক জামা নয়, এটি আমার আত্মবিশ্বাস, আমার স্বাধীনতা এবং আমার অস্তিত্বের প্রতীক। অরূপ শুনে স্তম্ভিত হয়ে গেল। মেয়েটি নিজের কথা বলার পর অরূপ বুঝতে পারল, নীল জামার নিচে যে চিত্রটি সে ভাবত তা ছিল শুধুমাত্র একটি কল্পনা। মেয়েটির জীবন ছিল অনেক জটিল, অনেক গভীর। তার অনুভূতিগুলো ছিল না দেখা, অথচ তাকে বুঝতে পারা ছিল সম্ভব। অরূপ মনে করত, নীল, তুমি যে কল্পনা ছিলে, আমি তোমাকে কখনো ঠিকভাবে জানিনি, কিন্তু আজ তুমি আমাকে দেখালে তুমি শুধু নীল জামায় নয়, তুমি তোমার আসল অস্তিত্বে আরো অনেক কিছু। এমন এক সন্ধ্যায় যখন আকাশে নীল রঙের আভা ছড়িয়ে পড়েছিল, অরূপ ও নীলা একে অপরের দিকে তাকিয়ে থাকার পাশাপাশি জানল তাদের সম্পর্ক শুধুমাত্র একটি কল্পনা ছিল না, বরং একটি গভীর
বাস্তবতা